ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসুর নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময় শেষ হয়েছে। মঙ্গলবার ১৯ আগস্ট ছিল মনোনয়নপত্র নেওয়ার শেষ দিন। ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৬৫৮টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৫০৯টি মনোনয়নপত্র জমা দিয়েছেন, ১৪৯টি মনোনয়নপত্র জমা পড়েনি। নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত, আর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৬ আগস্ট বিকেল ৪টায়। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর। চলুন জেনে নেওয়া যাক এবারের ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হিসেবে নাম আছে যাদের। ছাত্রদল প্যানেলের ভিপির পদে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবিদুল ইসলাম খান। ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের সহসভাপতি পদে আছেন আবু সাদিক কায়েম। বামপন্থী ছাত্র সংগঠন প্যানেল থেকে ভিপি পদে আছেন তাসনিম আফরোজ ইমি। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে সহসভাপতি পদে দেখা যাবে সাবেক সমন্বয়ক আব্দুল কাদেরকে। সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলে ভিপি পদপ্রার্থী হয়েছেন স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে লড়বেন বৈষম্য বিরোধী আন্দোলনের সম্মুখ সারির নেত্রী উমামা ফাতেমা। ইসলামী ছাত্র আন্দোলনের হয়ে ভিপি পদে থাকছেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত। ছাত্র অধিকার পরিষদে ভিপি পদপ্রার্থী হয়েছেন কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা। এছাড়াও স্বতন্ত্রভাবে কিছু পদে যারা লড়বেন তাদের মধ্যে ভিপি প্রার্থী হিসেবে লড়বেন জুলিয়া সিজার তালুকদার। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।